যখন বক্তব্য রাখবো কোনো কথা বলবে না। পৃথিবীর সব থেকে মহান জায়গা হচ্ছে বিদ্যালয়। বিদ্যালয় হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা শিক্ষা গ্রহণ করি এবং আগামী দিন আমরা কিভাবে চলবো, কোথায় যাব, সেটারই দিক নির্দেশিত হয়। সারাদিন তোমরা খেলায় ব্যস্ত হয়েছো, ক্লান্ত, পুরস্কার পাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছো, এটা যেমন ঠিক, আবার আমরা যখন দূর থেকে এসেছি কিছু কথা শুনতে হবে। আজকে এমনই একজন কবির জন্ম, বাংলা সাহিত্যের একজন দিকপাল। হয়তো এখন তোমরা বুঝতে পারছো না, আগামী দিনে বুঝতে পারবে ইনি কে এবং বাংলা সাহিত্যে কি তার অবদান। জীবনানন্দ দাশের কথা বলতে বারণ করেছিলাম আমি। জীবনানন্দ দাশের অনেক কথা আমরা অনেকেই জানি, একটা বিষয় একদমই জানি না, সেই দিকটা বলছি। জীবনানন্দ দাশের বাড়ি ছিল বাংলাদেশ। উনি একটা কলেজে চাকরি করতেন এবং সেই কলেজের চারিদিকে ছিল ওনার সম্প্রদায়ের লোক। আসলে আমরা যেটা জানি সেটা ভুল জানি। জীবনানন্দ দাশ নয়, উনি হচ্ছে জীবনানন্দ দাশগুপ্ত। তো সেই এলাকার লোকেরা ওনাকে দাসবাবু বলে ডাকতেন, গুপ্ত বলতেন না। তো সকলে বলতেন যে দাসবাবু, আপনাকে তো দাসবাবু বলে ডাকে, আপনি সাড়া দেন কেন? আপনি তো দাস নন, আপনি দাশগুপ্ত। তখন সেই সব ব্যক্তিদের উত্তরে বলেছিলেন, দেখো ওরা এত গরিব, এত কষ্টে থাকে, ওদের তো আমি কিছু দিতে পারি না, তা ওরা ওদের লোক ভেবে আমাকে শুধু দাসবাবু বলে ডাকে, এটাই আমার কাছে তৃপ্তি। পরবর্তীকালে কোনোদিন আর তিনি জীবনানন্দ দাশগুপ্ত লেখেননি, শুধু দাসই লিখতেন। এই যে স্যাক্রিফাইস, এই যে আত্মদান,